আমার খানদানের উপরে হামলা, আমার দিল তো ফুটা হয়ে যাইতেছে বাজান। শুকুর, যারা এই কাম করছে অগর ব্যাগটিরে খুঁজা 2টা করে আঙুল কাইটা লই আয়। ঠিক আছে না বাজান, শুকুর কাকার কিচ্ছু করো লাগবো, আমি আর রিমন মিলা সকলের খুঁজে সাইজ করতেছি। হ্যাঁ আব্বাজান, ইমন আমাকে রক্ত, আমাকে ভাই। ইমনের গায়ে যারা হাত দিচ্ছে আমাকে একটা রথ ছাড়ুম না। সাবাস, তাইলে আর দেরি কেন? দুজনে মিললে এখনই অ্যাকশনে নেমে যাও। যাও। অবচিৎকারে সারা ঢাকার শহর কাইপা উঠবো। শুকুর, ঠিক আছে। কি রে, তোর শরীরের অবস্থা এখন কেমন? এখন একটু ভালো দোস্ত, হাঁটা চলা করতে পারতেছি, কিন্তু মাথার ব্যথাটা এখনো আছে। আচ্ছা, আমার একটা কথা রাখবি? হ্যাঁ রাখবো, বল। তুই মায়ের ভুইলা যা দোস্ত। সেটা কি বললি? এত সহজে আমি আর ভুলতে পারবো না। দেখ, তোর পরিবার আর মুন্নির পরিবার আজীবন শত্রু, এই সম্পর্ক কেউ কখনো মেনে নেবে না। আচ্ছা, পরিবারের কথা না হয় বাদই দিলাম, কিন্তু মুন্নি তো তোকে নিজেই ভালোবাসে না। মুন্নি যে আমাকে ভালোবাসে না, সেটা কি ওর মুখ দিয়ে বলেছে? মুন্নি তোকে ভালোবাসে সেটা কি বলছে কখনো? না, সেটা বলেনি, কিন্তু দোস্ত, ভালোবাসাটা তো আস্তে আস্তে হয়, তাই না? বুঝছি। এখন তোর হাত পা ভাঙছে, এরপরে যখন কোমরের হাড় ভাঙবে তখন বুঝবি। দোস্ত, কিছু পেতে হলে তো কিছু হারাতেই হয়। আমি না হয় একটু কষ্টই করলাম। কি আপনি? আমি? আমিটা কি? আরে আমি। আপনি আপনি বোরখা পরে এসেছেন কেন? আরে কেউ যেন চিনতে না পারে, এর জন্য বোরখা পরে আসছি। আপনাকে তো রিস্ক নিয়ে কি আসতে বলছেন? আপনি আমার জন্য হাত পা ভেঙে অসুস্থ হয়ে পড়ে আছেন, আপনাকে দেখতে আসা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে, না তো এটা বেইমানি হয়ে যায়। আমার মনটাকে ভেঙে দিয়ে এখন আসছেন আমার হাত পা ভাঙার খবর নিতে? দেখেন, মন কিন্তু আপনি আপনার কারণেই ভাঙছেন। কে বলছিল আমাকে ভালোবাসতে? দেখছেন, এই এখনই আপনি আমার মন ভাঙছেন। আশ্চর্য, এখন আমি কি করলাম? আপনাকে আমি কত করে বলেছি যে একটা শাড়ি পরে আপনি আমার সামনে আসবেন, নীল শাড়ি পরে আমি আপনাকে দেখব। এই, আপনার সমস্যা কি? হ্যাঁ, এত বায়না করেন কেন? করতেই পারি। আচ্ছা, আপনি তো নিষ্ঠুর কেন? যাই হোক, আপনাকে হসপিটাল থেকে রিলিজ দিবে কবে? ডক্টর বলেছে আজকে বিকেলে আমার চেক আপ করাবে, যদি স্বাভাবিক অবস্থা হয় তাহলে আজকেই আমাকে ছেড়ে দিবে। আচ্ছা ঠিক আছে, যান, বাড়ি যান। আর শুনেন, মাথা থেকে এসব ভালোবাসার ভূত নামান, বুঝছেন? আমি আসি। শুনেন, আবার কি? একটু দেখে শুনে যান। দেখ, তোমার শরীরের অবস্থা কি? জি আব্বাজান, আগে থেকে ভালো। বললাম মুসার বেটির লোকে দেখা করতে যায় নাকি মাইর খেয়েছো? আপনার কে কইল আব্বাজান? কে কইছে এটা বিষয় না, ঘটনা সত্যি কিনা আমার কইলা কও। জি আব্বাজান, সত্যি। আমার শত্রুর মাইয়ার লগে তুমি প্রেম ভালোবাসা করতে গেছো? হ্যাঁ, দুনিয়াতে আর কোনো মাইয়া মানুষ আছিল না? কেন আব্বাজান, ওনার মেয়ের মধ্যে সমস্যা কি? সমস্যা আছে, ওরা আমাকে জাত শত্রু। ওরা আপনার কাছে জাত শত্রু হইতে পারে আব্বাজান, আমার কাছে না। আর মুন্নিরা আমি অনেক ভালোবাসি। ভালোবাসো? তোমার বিয়ার পয়গাম লয়ে যদি ওই বাড়িতে যায় কি হইব জানো? হকি স্টিকার রাম দাও দিয়া তোমার জামাই অ্যাপয়েন্ট করবো, বাইনা নিতে পারবা? আব্বাজান, আপনি আমার একটা কথা বলেন, ওরা যদি আমাদের বাসায় আসে আপনি কি করবেন? আমি কি করুম? হ্যাঁ, ওই যে বন্দুক আছে না, বন্দুক দিয়া গুলি করতে করতে করে ঝাঁঝরা বানা ফেলামো। অন্তত এই এক জায়গায় আপনাদের দুজনের কত মিল। যাই হয়েছে, আমি এই বিষয় নিয়ে মুসার বাড়িতে কথা কইয়া পারুম না। আমি আপনার যাইতে কইনি আব্বাজান, কিন্তু এই শত্রুতা করে লাভটা কি আব্বাজান? জীবনে অর্ধেকটা সময় তো আপনি জেলে কাটাইছেন, আর বাকিটা সময় কি আপনি শত্রুদের ধাওয়া খায় কাটাবেন? এটা আমাকে জাত পেশা, আমার বাপ দাদা 14 গোষ্ঠী মাস্তানা ছিল, বুঝো? আপনি বলেন আব্বাজান, পূর্বপুরুষ মাস্তান ছিল বইলা সামনের প্রজন্ম যে মাস্তানি থাকবে এরকম কোথাও কি লেখা আছে? আপনি আমাকে একটা কথা বলেন, ডাকাতের ছেলে কি ডাক্তার হতে পারে না? চাঁদাবাজের ছেলে কি শিক্ষক হতে পারে না? তারা যদি ভালো হতে চায় আপনারা কেন সুযোগ দেন না?
আমি মুসার বেটিরে পোলার বউ হিসাবে মাইনা নিল, মুসা কিন্তু তোমারে জামাই হিসাবে মাইনা নিব না। আব্বাজান, উনি মানুক কিংবা না মানুক সেটা দেখার বিষয় আমার না। মুন্নি যদি আমাকে মাইনে নেয় তাহলে আমি অনেক খুশি। এটাই তোমার ফাইনাল সিদ্ধান্ত? জি আব্বাজান, এটাই আমার সিদ্ধান্ত। আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আমাকে বললেই পারতেন, আমি একা চলে আসতাম। কেউ কি আছেন? আমার হাত পা বেঁধে রেখেছেন কেন? আমার বলাতে ওরা আপনাকে এখানে নিয়ে এসেছে। তাই বলে আপনি আপনি শাড়ি পরেছেন? সেদিন আপনি বললেন আপনার অনেক ইচ্ছে আমাকে নীল শাড়ি পরে দেখার। আমি বাসে যাব না। মানে? আপনি আমাকে কিডন্যাপ করে এখানেই রেখে দেন সারা জীবনের জন্য। আমার ঠেকা পড়েছে। তাহলে শাড়ি পরেছেন কেন? ভালোই যখন বাসেন না, তাহলে আমার খুশি দিয়ে আপনার কি যায় আসে? দেখুন, আপনি একটা ভালো মানুষ, আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। পারিবারিক শত্রুতার কারণে আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি তাহলে অনেক কষ্ট পাবো। আমার ক্ষতি হলে আপনি কষ্ট পাবেন কেন? আমিও তো আপনার শত্রু পক্ষ। ওফো, আপনার তো কথা পাচ্ছেন কেন? আমি একদমই কথা পেঁচাইনি। এর আগে আমি যা বলেছিলাম এখন আমি তাই বলছি। বিশ্বাস করেন, আমি আপনাকে ভীষণ ভালোবাসি। কিন্তু আমাদের পরিবার কখনোই মেনে নেবে না। পরিবার মানলে মানুষ, আর না মানলে নাই। আপনি জাস্ট একটাবার বলেন আপনি আমাকে ভালোবাসেন। আপনি ভালো মতোই জানেন আমার বাবার ভাই কেমন। তারা অনেক বড় মাস্তান, আপনারা অনেক বড় ক্ষতি করে ফেলবে। আপনি একটা কথা শুনেন, প্রেমিকের চেয়ে বড় মাস্তান এই দুনিয়াতে কেউ নেই। আপনি জাস্ট একটাবার বলেন না যে আপনি আমাকে ভালোবাসেন, তারপর দেখেন আমি কি করি। আমার বাড়িতে আইসা আমার মেয়ের বিয়ের প্রস্তাব দেওয়ার সাহসটা কিভাবে হয়? দেখেন, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। ওই, তুই জানোস না তোর পরিবারের লোক আমাকে পরিবারের আজীবন শত্রুতা? হ্যাঁ, তা আমি জানি, কিন্তু মুন্নি আর আমার মধ্যে তো কোনো শত্রুতা নেই। এই বিয়ে সম্ভব না। কেন সম্ভব না? প্রথমত তুই বিল্লার ছেলে, দ্বিতীয়ত তুই একটা নাদান, আর তোর লগে আমি আমার মায়ের বিয়া দিমু না। আমি আমার মায়ের বিয়া দিব এমন একটা পোলার লগে যেই পোলাটা দেখলে এলাকার মানুষজন ডরে কাঁপে। ওরে দেখলে এলাকার লোকজন ভয় পাবে কি? এলাকার কোনো কুত্তাও যদি মিডিয়াম বাজারে ঘেউ দেয় হয়তো কাঁপতে কাঁপতে বুঝতে দিব। মুন্নি, ওনাদের সাথে কথা বলে লাভ নেই। চলো, আমাদের নিজেদের বিয়ে আমরা নিজেরাই করি। চলো। ভাই, আমার বোনের হাতটা কইলাম। এই! আর যদি তুই এই কথা কস, এমন বয়না মারুম হাসপাতালের সিসিও তেলে ফেলামো। আব্বাজান, ভাই কিন্তু বেশি তাফানি করতেছে, মানে কিন্তু এখনই ফালাই দিমু। শোন মামুইনা, রক্ত কিন্তু কথা কয়। আমার 14 গোষ্ঠী কিন্তু খানদানি মাস্তান, আর এই খানদানি মাস্তানের রক্ত আমার শরীরের মধ্যে আছে। পড়ালেখা করছি দেখে তুই ভাবিস না আমি তোকে ওই সব কিছু মুখ বুঝে সহ্য করুম। আব্বাজান, আপনার সামনে হয়ে গেলে কি কইতেছে? এই পোলা শোন। ওই শ্বশুর, আমি যা কইতেছি মন দিয়ে শুনেন। আপনার প্রবলেম কি? কেউ যদি ভালো হইতে চায় আপনার প্রবলেম কি? আমি ওরে ভালোবাসি, ভালোবাসা বিয়ে করতে চাই, সংসার করতে চাই, এটাতে আপনার আপত্তি কি এর? কেউ যদি খারাপ হইতে চায় আপনারা তারা বাবা দেন, সাপোর্ট করেন, আর কেউ যদি ভালো হইতে চায় আপনাদের আপত্তি হয়ে যায়। হ্যাঁ, ওই পোলা তুই কিন্তু বাড়াবাড়ি করতেছস। এই শ্বশুর, আমি কোনো বাড়াবাড়ি করতেছি না। এখন বাড়াবাড়ি করুন আপনার চোখের সামনে, আপনার মেয়ের হাত ধইরা আপনার চোখের সামনে এখান থেকে লয়ে যাবো। আর কেউ যদি আমার রাস্তা আটকায় গাড়িটা গাঙ্গে বাসায় দিব। আমার নাম ইমন, বিল্লার পোলা। আর শুনেন, ছোট মরিচে কিন্তু জাল বেশি। আমি এখন আসছি। আসসালামু আলাইকুম। ওই মুন্নি, চল। কি ব্যাপার, ঘুমটাটা একটু সরাও, চাঁদ মুখটা একটু দেখি।
সাহস থাকলে নিজে সরিয়ে দাও। বুঝলাম না, এই বাসর রাতে রোমান্স বাদ দিয়ে এখন আমি মাস্তানি করব? এই মুন্নির মুখ দিতে চাইলে একটু একটা মাস্তানি করতেই হবে। শোনেন ম্যাডাম, সবার সাথে মাস্তানি করলেও এই পাগলের সাথে মাস্তানি কিন্তু চলে না। আমি কিন্তু আপনার প্রেমে পাগল। তার মানে কি আমার একটা পাগলের সাথে বিয়ে হয়েছে? শুধু পাগল না, আপনার প্রেমের পাগল। আমার জীবনে কত স্বপ্ন ছিল যে একটা বড় মাস্তানের সাথে আমার বিয়ে হবে, কিন্তু আমার কপাল এতটাই খারাপ যে এমন একটা ছেলের সাথে বিয়ে হয়েছে, না আছে তার মধ্যে মাস্তানি, না আছে তার কোনো এলাকা। তোমার মনের পুরো মহল্লাতে আমি খানদানি মাস্তান। জি না, তুমি খানদানি মাস্তান না, তুমি হলো খানদানি প্রেম। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।